যখনই এই মানুষটি দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, প্রতিবার একটি বড় লাল সামুদ্রিক কচ্ছপ এসে তাকে থামিয়ে দেয় এবং তার শক্ত পিঠ দিয়ে বাঁশের নৌকাটি ভেঙে ফেলে। কিন্তু যখন মানুষটি ভাবে কচ্ছপ এবার তাকে আক্রমণ করবে, তখন কচ্ছপ থেমে যায় এবং কিছু করে না। ভীত সন্ত্রস্ত অবস্থায় মানুষটিকে দেখে কচ্ছপটি চুপচাপ সেখান থেকে চলে যায়। মানুষটি বুঝতে পারে না কেন কচ্ছপটি তাকে যেতে দিচ্ছে না। রেগে গিয়ে সে সমুদ্রের দিকে চিৎকার করে ওঠে। তখন সে দেখে কচ্ছপটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। কচ্ছপের মনে হয় এবার হয়তো তার সাথে কথা বলতে পারবো, কিন্তু লোকটা রেগে গিয়ে পাথর থেকে নেমে একটি কাঠের লাঠি তুলে নিয়ে কচ্ছপটিকে মারতে শুরু করে। কিন্তু মনে হচ্ছিল কচ্ছপের উপর কোনো প্রভাব পড়ছে না। তারপর সে কচ্ছপটিকে উল্টো করে দেয় যাতে সে নাড়াচড়া করতে না পারে। সে তার উপর উঠে থুতু ফেলে এবং তাকে তীব্র রোদে ফেলে রাখে। কচ্ছপটি সব চুপচাপ সহ্য করে, কোনো অভিযোগ করে না। কিন্তু তারপরও মানুষটি দ্বীপ থেকে পালাতে পারে না। আর ধীরে ধীরে তার সেই জায়গার প্রতি ঘৃণা কমে যেতে শুরু করে। একদিন সে তার কাজের জন্য অনুশোচনা অনুভব করে। সময় পেরিয়ে যায়, তার মধ্যে একাকিত্ব ও লজ্জা অনুভব বাড়তে থাকে। সে ভাবে এবার তার কচ্ছপটির সঙ্গে বন্ধুত্ব করা উচিত, কিন্তু ততক্ষণে কচ্ছপের শরীর নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। মানুষটির মনে গভীর অসহায়তা দেখা দেয়। সে দৌড়ে সমুদ্র থেকে পানি নিয়ে আসে এবং কচ্ছপের মুখে ঢেলে দেয়, কিন্তু তাতেও কোনো পরিবর্তন হয় না। সম্ভবত কচ্ছপটি এখন মারা যাচ্ছে। মানুষটি হাঁটু গেড়ে তার সামনে বসে কাঁদতে থাকে। হয়তো এই দ্বীপটি ছিল তার আসল ঘর, কিন্তু তখন সে অনেক ছোট ছিল এবং সেটা সে বুঝতে পারেনি। এখন তার কাছে মনে হয় এই জায়গা তার প্রয়োজন ছিল। এক রাতে সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারপর সে দেখে কচ্ছপটির খোলস ফেটে যাচ্ছে। তখন তার মনে হয় সে একেবারে একা হয়ে গেছে, কিন্তু যখন সে আবার কচ্ছপটির দিকে তাকায় তখন সে চমকে ওঠে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ধীরে ধীরে সে তার হাত বাড়িয়ে কচ্ছপটিকে ছোঁয়ার চেষ্টা করে। কচ্ছপের শক্ত খোলসের নিচে ছিল এক অপূর্ব সুন্দরী নারী। সে মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারে তার হৃদয় স্পন্দন এখনো চলছে। তখন সে তাড়াতাড়ি বাঁশের টিউব তুলে নিয়ে বারবার পানি আনতে থাকে, কিন্তু সেই নারী কিছুই বলে না, নড়াচড়াও করে না এবং সূর্যের তীব্র আলোতেও সে ঘুমিয়েছিল। মানুষটি ভয় পেয়ে যায়। রোদে যেন তার কষ্ট না হয় তাই সে দৌড়ে যায় বাঁশের ঝোপ থেকে কিছু ডাল ভেঙে আনতে, যেন তার জন্য ছায়া তৈরি করতে পারে। তার মুখ ক্লান্ত দেখাচ্ছিল, আর মানুষটির হৃদয়ে অনেক না বলা কথার শূন্যতা জেগে ওঠে। সেদিনের পর সে আর কখনো বাঁশের নৌকা তৈরি করেনি। এখন সে সবসময় তার সঙ্গেই থাকে, প্রতিদিন তার যত্ন নেয়, খেয়াল রাখে। হয়তো এখন তার হৃদয় একটা উদ্দেশ্য পেয়েছে এবং সে এখন এই সুন্দর জায়গার আসল সৌন্দর্য বুঝতে পেরেছে।